এভরিওয়ান, আমি জ্যোতি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড বিগ ওয়েলকাম। তো অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আমার জন্মদিনের ভিডিও। হ্যাঁ, জানি অনেক দিন হয়ে গেছে, আমি একটু লেটুকান্ত, ঠিক আছে। তবে হ্যাঁ, আমার ব্লগ লেটেই আসে। এখনও অনেক ব্লগ আছে যেগুলো এডিট করা হয়নি, মানে কি বলে, ল্যাদখোর আমি একটা। অনেক বেলা হয়ে গেছে, তাই আর রান্নার ভিডিও করা হয়নি। আর এই যে আমার বর আমায় শাড়ি বেছে দিলে, এই শাড়িটা আমি পরবো, যেহেতু গরম আর প্রচুর ঘামি আমি, তাই আমাকে সুতির শাড়ি একটা বেছে দিয়েছে। আর এই যে আমার শাশুড়ি আম্মা, যাকে আমি ভালোবেসে শাশুমা বলি, তা আমাকে খাইয়ে দিচ্ছে, যেহেতু আমার মা নেই। প্রত্যেকটা জন্মদিনে আমার মা থাকে, বাবা থাকে, বাপি থাকে না, বাট মা থাকে। খুব মিস করছি মাকে, মানে মিস করেছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো হয়ে যাওয়ার পর আর হ্যাঁ, আমি ভাবতেই পারিনি যে আমার শ্বশুরবাড়ির লোক আমার জন্য এত সুন্দর করে, এত বড় করে জন্মদিন পালন করবে। আমার বর বলেছিল যে তোমার জন্মদিন হবে কিন্তু ছোটোখাটো করে, কিন্তু এরকমভাবে হবে আমি ভাবিনি গো, যে এত কিছু হবে, রান্না হবে আমার জন্য, আমাকে সাজিয়ে খেতে দেওয়া হবে, এবং আমার জন্য কেক কাটা হবে, এবং কিছু সংখ্যক মানে আমার কাছের মানুষদের নিয়ে কেক কাটা হবে। তো এটা আমি ভাবিনি। তো আর হ্যাঁ, এটা হচ্ছে আমার জন্মদিনের গিফট, যেটা আমার বরের তরফ থেকে, যেটা আমার বর দিয়েছে। আর এটা কিন্তু ফ্লিপকার্টে আমার উইশ লিস্টে অনেক দিন থেকে ছিল, অনেক দিন থেকে। আমি শুধু দেখতাম আর ভাবতাম যে কবে কিনবো, কবে কিনবো, কবে কিনবো। তারপরে আমি একবার বলেছিলাম আমার বরকে যে তোমার কখনো যদি একটু বেশি টাকা হয়, তো তখন তুমি আমাকে এটা কিনে দিও, কারণ আমি ফালতু খরচা করতে চাই না। আর ওকে বললেও কিনে দিত, বাট আমি চাই না যে আমার জন্য কোনো ফালতু খরচা হোক। তো এটা আমি সবসময়তে ছোটোবেলা থেকে। তো তারপরে ও বললো ঠিক আছে, কখনো না কখনো কিনে দেবো, বাট এটা যে জন্মদিনে আমাকে সারপ্রাইজ গিফট দেবে, সেটা আমি ভাবতেও পারিনি। আর তোমরা আমার হাসিটা এবং আমার অবাক হওয়া দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো ওঠার পর আমরা কাজ করে শুতে চলে এসেছিলাম, আর ওকে তখনই ফ্লিপকার্ট থেকে ফোন করেছিল যে পার্সেল চলে এসছে, আর ও আনতে গিয়েছিলো। তখন কিন্তু আমার ক্যামেরা অন করা ছিল না, তাই তখন রিয়াকশানটা আমি দেখাতে পারিনি। বাট এই যে সন্ধে হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, প্রায় সবাই চলে এসেছিলো, আর তখন আমাকে সবাই রেডি হতে বলে, আর আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি একদম সিম্পল সাজে। আর এই যে আমাদের ছোট্ট গেস্ট চলে এসছে আমার সাথে দেখা করতে, এটা হচ্ছে আমার পুচকু। এটা হচ্ছে আমার জন্মদিনের কেক, যেটা হচ্ছে জামাইবাবু মানে আমার দাদা দিয়েছে, মানে আমি জামাইবাবুকে দাদা বলি। তো এই যে কেকটা আমাকে গিফট করেছে, আর এই যে এখানে আমার বর সব কিছু সাজিয়ে দিয়েছে, টুকটাক সাজানো হয়েছে। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, কটকটি দাঁড়িয়ে আছে, দিশা দাঁড়িয়ে আছে, উষা দাঁড়িয়ে আছে, শাশুড়ি মা, সবাই দাঁড়িয়ে আছে। তো প্রথমে আমাদের অর্পণকে দিতে গেলাম, অর্পণের রাগ হয়েছে, অর্পণকে আমি একটু রাগিয়ে দিয়েছি, আর কথা বলেনি। আর এই যে আমার পুচকু আশিস, যাকে আমার এত ভালো লাগে, এত সুন্দর ছেলে, একদম টপ করে খেয়ে নিল। কিন্তু অর্পণ আমাদের একদম রাগী ছেলে, ঠিক আছে। এই যে বাবা মা সবাই মানে ওকে রাগ ভাঙানোর চেষ্টা হচ্ছে। ও যত রেগে যায় আমি ওকে তত রাগাই। ও রেগে গেছে, ও কেক খাবে না, আমি ওর গালেতে কেক মাখিয়ে দিয়েছি। আর এই যে আমার বৌদি, মানে সব সময় বদমাইশি বুদ্ধি করে মাথাতে, আমি কেক খাইয়ে দিচ্ছি, আমাকে আবার কেক লাগিয়ে দিয়েছে গালে। আমি বলছি বৌদি কেক লাগিও না, লাগিও না, লাগিও না। আর এখানে দেখো দিদি আছে, দাদা আছে, মা, সবাই আছে এখানে, আমার সব কাছের মানুষগুলো সবাই আছে। দিন গেল, আমার বর আমার থেকে 10 হাত দূরে ছিল। ও আমায় বললো তুই কেক কাটবি, আমি তোকে খাইয়ে দেবো, কিন্তু ওকেই জন্মদিনে পাওয়া যায় না। ও বাবু ভিডিও করছে, আর এমন ভিডিও করেছে যে ও নিজেই ব্লগ দেখে নিজেই কমেন্ট করবে, যে আমি ভাই করতে পারিনি। 9টা বেজে গেছে, তো আমাদের নেমন্তন্ন আছে, মানে আমার মায়ের বাড়িতে, মানে এখানে বিয়ের পর দিন করা মা করতে হয় না, তো সেখানে তো মায়েরা এসেছিলো, খেয়ে দিয়ে চলে গেছে। আর ভাই আর বোন আসেনি, তো ওদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছি। আর আমরা একটু পরে যাবো খেতে, আর আমার খেয়ে পেট ফুল হয়ে আছে, পেটে আর গিয়ে ঢুকবে না, তবু যাবো একটু। তো চলো টাটা। ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না, লজ্জায়, তো তার জন্য এখানেই যা বলে দিলাম। তো আমার এখানেই ভিডিও শেষ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।